গত ২ দিন পূর্বে দেবদারু আউটপোস্টে ইনচার্জ এসআই বকুল জয় রিয়াং ধর্মীয় স্থান থেকে আসা দর্শনার্থীদের কাছ থেকে অবৈধভাবে ফাইন তুলছেন বলে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সাংবাদিকগণ দেবদারু আউটপোস্টে তদন্তক্রমে জানতে পারেন, ওই দিন কর্তব্যরত অবস্থায় দেখতে পান অধিকাংশ যান চালকরা ট্রাফিক আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন। তৎক্ষণাৎ এসআই বকুল জয় রিয়াং গাড়ি দাঁড় করিয়ে চালান কাটতে গিয়ে যাত্রী ও চালকদের বিক্ষোভের সম্মুখীন হন। তিনি জানান, চালান কাটার পর জনজাতি অংশের কিছু লোকজনেরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অতঃপর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই সংবাদ ভিত্তিতে আজ সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান এসআই বকুল জয় রিয়াং। এই মাসের ২৬ তারিখ প্রত্যেক দিনের মতো আমরা ভেহিকেল চেকিংয়ে আসছিলাম দেবদারু হাউস আন্ডারে লকডাউন বাজারে। তো প্রত্যেক দিনে ভেহিকেল চেকিং আমাদের পুলিশেরই একটা কাজের ডিউটির একটা অংশ, কারণ এই চেকিংয়ের মাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্য গাড়ির মাধ্যমে যে বহন এগুলি প্রিভেন্ট হতে পারে, বা রাশ ড্রাইভিং, যারা ড্রাঙ্কেন ড্রাইভিং বা বিভিন্ন ট্রাফিক ভায়োলেশন এবং ডকুমেন্টস ভেহিকেলসের সেগুলি মানে অনেকাংশ এবং বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই আমাদের ভেহিকেল চেকিংয়ের মাধ্যমেই কিছুটা হলেও প্রিভেন্ট হয়। সেই হিসাবে আমাদের ভেহিকেল চেকিং এবং বিশেষ করে পাবলিক সেফটি, যাতে কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্ট না হয়, কারোর মা বোন ভাই যাতে না হারাই। তো এই হিসাবে আমরা গত ২৬ তারিখ বিকাল ৩:৩০-৪টার দিকে আমরা লকডাউন বাজারে গাড়ি চেকিংয়ে বসি। তো তখন দেখা যায় যে শিলাচরের দিক থেকে ৩-৪টি কমান্ডার জিপ, যার মধ্যে আমরা ভায়োলেশন দেখতে পাই। কমান্ডার জিপের উপরে ছাদের উপরে প্রায় ৫-৬ জন এভাবে খুব ঝুঁকিপূর্ণভাবে তারা ওভার প্যাসেঞ্জার জুলাইবাড়ির দিকে চালিয়ে আসছে, এবং কিছু বোলেরো পিক আপ গাড়ি, যেখানে বোলেরো পিক আপ গাড়ি গুডস ক্যারিয়ার ভেহিকেল, যেখানে 1+2 এরকম সিটিং ক্যাপাসিটি থাকে অ্যাজ পার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রুল। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ২০ জন ২৫ জন এইভাবে ট্রাফিক ভায়োলেশন করে আসছে। তো তখন আমরা প্রপার চালান মেশিনের মাধ্যমে অ্যাজ পার ল ৩টি গাড়িকে প্রায় ১৮০০ টাকা, ৩-৪টি গাড়িকে প্রায় ১৮০০ টাকা আমরা ফাইন কালেক্ট করি। কিন্তু সেখানে কিছু জনতা বলতে বিশেষ করে ইয়ং জেনারেশন আমাদের ডিউ টু ল্যাক অফ নলেজ তারা মিসগাইড হইয়া আমাদের গাড়ি চেকিংয়ের বিষয়টিকে অবৈধ বলে চ্যালেঞ্জ করে, এবং তারা আমাদের যে ফাইন খাতা ই চালান মেশিনের মাধ্যমে সেগুলিকে ফিরিয়ে দেওয়ার জন্য ফোর্স করতে চেষ্টা করে। তো অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। এরপরে আমরা লাস্টে তাদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি